শীতের দিনে যদি থাকে এরকম নিরামিষ সবজি, তাও আবার পালং শাক দিয়ে, তো কেমন হবে বন্ধুরা খেতে। তো চলো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিছু পালং শাক নিয়েছি, এক আটি। সেটা আমি কেটে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি, আর একটু বড় বড় করে কেটে নেব। আর তাছাড়া নিয়েছি দেখো এখানে সবজি। তো এখানে আমি কী কী সবজি নিয়েছি দেখো, কিউব করে কাটা আলু, আর তারপরে পাতলা পাতলা করে কেটেছি মূলা, সাদা মূলা, তারপরে সিম নিয়েছি, আর একটু চোকলা সহই তোমার মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আর নিয়েছি ফুলকপি। এগুলো দিয়ে আমি আজকে রান্না করব পালং শাকে নিরামিষ সবজি। তো এই পালং শাকে নিরামিষ ঘন্টও বলতে পারো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর সাথে দেবো আমি ডালের বড়ি। তো ডালের বড়ি দিয়ে আমি আজকে এই শীতের সবজিটা রান্না করব। তো দেখো এখানে ডালের বড়িগুলো নিয়েছি, ডালের বড়িগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি। আর তোমরা চাইলে আস্তাটা দিয়ে পরে গুঁড়া করতে পারো। তো আমার এটা গুঁড়া আগেই হয়েছিল, যার কারণে এটা আমি তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি। তো গুঁড়াটা পরে আর করতে হয়নি, এইটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এটা নিয়ে তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি কী দিচ্ছি, সামান্য একদম কম মশলা দিয়ে এই রান্নাটা করতে হয়। তো দেখো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই শীতের মৌসুমে অনেক সবজি বেরিয়েছে, খেতে কিন্তু নিরামিষ সবজি বলো, মাছ দিয়ে বলো, আমাদের শীতের সবজি খেতে সবারই ভালো লাগে। কার না ভালো লাগে বলো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও। আর দেখো আমার কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে ডালের বড়িটা। তা আমি এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ফোড়নটা আমি ভালো করে ভাজা করে নিচ্ছি, যত পর্যন্ত একটা স্মেল না উঠবে তত পর্যন্ত আমি পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি তেজপাতা দিয়ে। তারপরে এর সাথে আমি এই সব সবজিগুলো একে একে করে দিয়ে দিব। দিয়ে একটু আমি ভালো করে একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে পরে আমি এটার মধ্যে মশলা অ্যাড করব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই বলো। আর আমার ভিডিও কেমন লাগে, কেমন তোমাদের নিত্য নতুন ভিডিও দেখতে ভালো লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। কে কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই বলো। তাই আমি তো কয়েকদিন ধরে রান্নার ভিডিও দিচ্ছি। কিছুদিন আগে হাজব্যান্ডের বার্থডে ব্লগ দিলাম, জন্মদিনে। তো আজকে রান্নার রেসিপি দিলাম। তো আমার কী ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে চাও অবশ্যই বলো। তো দেখো ঢাকা চাপা দিয়ে আমি সুন্দর করে সবজিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর এটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো দেখো তারপরে আমি আবার পালং শাকগুলো দিয়ে দেব। তো একটু পরেই দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেব। আর এটা সম্পূর্ণটা কাঁচামরিচের তরকারি হবে, শুকনো লঙ্কা দেবো না। তোমরা চালিয়ে দিতে পারো, কিন্তু আমি দেইনি, এটা কাঁচামরিচ দেবো। তো এটা দেখো আমি বেশ কিছু হলুদ আর একটু কাঁচা জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দিব। তো এখন আমি এটার মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর এটা শাক যেহেতু দিচ্ছি জল এভাবে উঠে আসবে, জল আর বেশি দিতে হবে না, দেওয়া লাগবে না। এটা এভাবে ঢেকে রান্না করলে অলমোস্ট সবজিও সিদ্ধ হয়ে যাবে। দেখো জল অলরেডি বের হয়ে গিয়েছে। তো শাকের থেকে সবজির থেকে যতটুকু বের হওয়াটা হয়ে গেছে। তো এটাই আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবজি আমার প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটার সাথে আমি দিয়ে দিব যে কিছু ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপরে শেষে আমি ডালের বড়িটা অ্যাড করব। তো দেখো এখানে ভেজে রাখা এটা মাসকলাই ডালের বড়ি, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর শেষে আমি একটু
ধনে পাতা কুচি দিতে পারো, অথবা তুমি নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো আমি ধনে পাতা কুচিটা দিই নাই, আমি এটা শেষে লাস্টের দিকে একটু মিষ্টি দিয়েছি ব্যালেন্স রাখার জন্য, তরকারিটা খুব টেস্ট হবে। তা আমি শেষে একটু চিনি দিয়ে দেবো। এখন একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, তারপর একটু মিষ্টি দিয়ে সামান্য নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে ফাইনাল লুকসটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো মিষ্টি দিয়ে তো আমি ফাইনাল লুকসটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই হচ্ছে আমার আজকে পালং শাক দিয়ে নিরামিষ ঘন্ট ডালের বড়ি দিয়ে। তো কেমন লাগলো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ততক্ষণ তো ভালো থেকো, টাটা, বাই বাই।